পানির বিয়োজন ডন করে দিও। আমাদের কেপিকেসির পরের হেডলাইন ছিল এটা পানির বিয়োজন এবং আয়নিক গুণফল। তো এখন পানির বিয়োজনে কি ঘটে দেখাই, আমরা লিখলাম কথা না বলি, দেখো H2O বিয়োজিত হয়ে কি হয় H প্লাস প্লাস কি OH মাইনাস, বুঝছেন না? তো এখন এটা লেখার পর এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেসি সমীকরণ লিখি, কেসি সমান সমান কি হবে, উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে কি বিক্রিয়কের ঘনমাত্রা। তো উৎপাদের ঘনমাত্রা হচ্ছে H প্লাস আর কি OH মাইনাস, আর বিক্রিয়কের ঘনমাত্রা কত H2O। তোমাদের কলেজ বন্ধ না কয়দিন? ম্যাক্সিমাম কলেজ তো বন্ধ বন্ধ না তোমাদের? স্যার আমাদের রবি চেক হবে কি বন্ধ জানি আমার বৈশাখী আবার চৈত্র সংক্রান্তি বন্ধ দিচ্ছে না। আমার কলেজে এসব কোন নোটিশ আছে না, বিসিএস নোটিশ আজকে তো বন্ধ, নোটিশের পরে আসতে পারে, আসার সাথে সাথে জানাই দিবা, কারণ এই বন্ধের দিনগুলোতে তোমাদের সকালে পড়া দিবে। আমি দিইনি ঠিক আছে, জানাই দিও। দেখো খেয়াল করো, Kc is equal to H plus OH minus H2O। হ্যাঁ দেখো এটা লেখার পর, কারণ তোমাদের শিডিউলই তো এটা শুক্র শনি আর যেদিন বন্ধ থাকে সেদিন পড়ো। দেখো তোমাদের রেগুলার শিডিউল। দেখো এরপর হচ্ছে বা আমরা লিখি হচ্ছে দেখো কেসে আমরা এরকম লিখি H প্লাস আর গুণন করে OH মাইনাস, কথা না বলি, দেখো সমান সমান Kc into H2O। এখন দেখো এই বিশুদ্ধ পানির ঘনমাত্রা, পানি যদি বিশুদ্ধ হয় নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনমাত্রাও নির্দিষ্ট। আবারও বলি, নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানির ঘনমাত্রা নির্দিষ্ট। তখন এই পানির ঘনমাত্রার সাথে আমরা কি গুণ করছি, এখানে Kc, এটা গুণ করলে যে মান আসে H প্লাস OH মাইনাস, এটা হচ্ছে KW ধরা হয়। KW হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক, W হচ্ছে কি এটা কার ওয়াটার, Kc পানির ঘনমাত্রার বিয়োজন ধ্রুবক, যেটাকে আমরা কি বলি পানির বিয়োজন ধ্রুবক। তারপরে KW 25 ডিগ্রি সেলসিয়াস স্যার তাপমাত্রায় শুধু তাই পর্যন্ত টানা বন্ধ স্যার। টানা বন্ধ সব বৈশাখী পরে চৈত্র বৃষ্টিকান্তি প্রচুর প্রচুর বন্ধ, সবারই বন্ধ মনে হয়, তোমাদের হবেই। তাহলে এরপর যদি কারণ না হয় জানাই দিও। কালকে কি বার? এক্সট্রা টাইম গুলো লিখি, পরে আমি পেছাই বলবো যে এক করে যদি এক টাইমে দুই বছর। স্যার আমার 23 তারিখ পর্যন্ত আছে, গ্যাপে গ্যাপে বন্ধ, বিসিএস 12 তারিখ বন্ধ, 13 তারিখ বন্ধ, 14 তারিখ বন্ধ। আর কলেজ খোলা থাকলে তুই কলেজ যাস না তাই নেই। এখন থেকে ক্লাস এক্সট্রা ক্লাস আছে, কি ক্লাস দিন এটা অলিম্পিয়াড কুইজ, আমি দুইটা ক্লাস বের করেছি এই দুইটা রবিবার কয়টা দিব বলো? সকাল কালকে, হ্যাঁ কালকে হচ্ছে চাইলে দুপুরেও দিতে পারি, যদি দুপুরে চাও, মনে করো 12টায়। কলেজ আছে, কলেজ বন্ধ জানি 12 তারিখ থেকে বন্ধ, কালকে তো ক্লাস, কালকে 11 তারিখ কালকে নোটিশ পাই। কালকে ক্লাস আছে। আচ্ছা তাহলে কালকে এসে জানাও কি কি হয় না হয়। হ্যাঁ কালকে 12 কালকে 12 আচ্ছা ঠিক আছে তাহলে। আজকে তো 11 তারিখ, কালকে 12 তারিখ, 12 বন্ধ তো। ঠিক আছে আচ্ছা যাই হোক, তোমাদের টাইম এখনো দেই নাই, তোমরা আগে জানো, যাই না গ্রুপে জানাও, ঠিক আছে? সন্ধ্যার মধ্যে জানাও, কারণ সরকারি বন্ধ থাকার কথা। দেখো H প্লাস OH মাইনাস, দেখো ইজ ইকুয়াল টু KW, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 14, ফিক্সড। এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW কি পানির বিয়োজন ধ্রুবক। আবার বলি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির বিয়োজন ধ্রুবক KW ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 14। এরপর কি হয় দেখো, বা H প্লাস
এখানে হচ্ছে পানির ক্ষেত্রে যে H প্লাস আয়নের ঘনমাত্রা আর OH মাইনাস আয়নের ঘনমাত্রা কি সমান। কেন? 1 মোল পানি বিয়োজিত হয়ে 1 মোল H প্লাস আর 1 মোল কি হয় OH মাইনাস, যে কারণে এবং এই সিস্টেমটা শুধু পানির ক্ষেত্রে আছে আর কারো ক্ষেত্রে নাই। যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর OH মাইনাস আয়নের ঘনমাত্রা কি হয় একটা দ্রবণে দুইটাই সমান। যে তুমি মনে করো নরমালি একটা মুভি বানাইছো, মুভিতে শাহরুখ খান আর সালমান খান দুইজনই আছে সমান সমান ক্যারেক্টারে। তো এখানে হচ্ছে এরকম যে H প্লাস আর কি OH মাইনাস। তো এখন যে কারণে দুইটার ঘনমাত্রা যেহেতু সমান, আমরা চাইলেই দুইটা কি লিখতে পারি H প্লাস, অথবা দুইটা কি লিখতে পারি OH মাইনাস। বুঝছি আমরা? তো দুইটা H প্লাস লিখলে এখানে কত KW এর মান হচ্ছে 10 ইনভার্স 14, বা তখন কি থাকে H প্লাস স্কয়ার ইজ ইকুয়াল টু 10 ইনভার্স 14। বুঝছি আমরা? এরপরে উভয় পাশে বর্গমূল করলে, এটার বর্গমূল করেই দেখো তুমি 10 ইনভার্স 7। তো এরপরে কি হয় দেখো, এটা লেখার পর দেন আমরা 9 এও পড়ছি pH কাকে বলে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে। তো উভয় পাশে ঋণাত্মক লগারিদম গুণ করে মাইনাস লগ H প্লাস মাইনাস লগ 10 ইনভার্স 7। উভয় পাশে হচ্ছে কি করছে, আমরা মাইনাস লগ গুণ করছে। উভয় পাশে মাইনাস লগ গুণ করলে এরপর যেটা আসে, অতএব pH is equal to 7। তুমি এখানে এটা ক্যালকুলেটর হিসাব করো 7 আসবে। তার মানে এটা দ্বারা মূলত কি করা হয় জানো, পানির pH স্কেল প্রতিষ্ঠা করা হয়। পানির pH, আমরা pH এর মান 9 পড়ছো, 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 14 পর্যন্ত। এটা আসে কিভাবে, এরকম Kc Kw 9 এ Kc করে দিলে বলতো স্যার Kc কি, এরকম 9 সারা পড়া নেই। দেখো এখন pH এর মান 7 কার ক্ষেত্রে, পানির ক্ষেত্রে। তার মানে অতএব একই ভাবে যদি H তাহলে OH লিখতাম, তাহলে pOH কত আসতো, এটাও 7 আসতো। বুঝছে? তাহলে পানির ক্ষেত্রে তাহলে মোট কত pH প্লাস pOH কত, 7 যোগ 7 কত 14, এটা সূত্র। আর যে সূত্র আমরা জানি pH মাইনাস লগ H প্লাস, এটা তো আমরা জানি না। আর আরো একটা জানি আমরা, দেখো pOH মাইনাস লগ কি হবে OH মাইনাস। বুঝছি কথাগুলো? যদি এখানে OH থাকে এখানে OH হবে, এখানে তোমার ছবি থাকলে তুমি থাকবে। বুঝছো কথাগুলো? এটা সূত্র হয়। তার মানে আমরা কি পেয়েছি দেখো, pH is equal to 7 হলে দ্রবণ হচ্ছে নিরপেক্ষ। pH greater than 7, এটা হলে দ্রবণ কি হয় ক্ষারীয়। আর pH less than 7 দ্রবণ কি হবে অম্লীয়। দেখো পুরোটা উঠাও, কোনখানে বুঝো নাই বুঝলেন? ওইটা লিখুন এটা এটা লেখার জন্য ভিডিও দেখো নিও না, ভিডিও তো স্যার অবশ্যই বুঝতেছি নক দিছো আসলে দাদা উঠাও। স্যার এখানে অফিসিয়াল ওই হ্যাঁ KW হচ্ছে তোমার পানির ঘনমাত্রা নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট, এটা ধ্রুবক। আর কেসিও একটা বিক্রিয়ার একটা ধ্রুবক। তো অনেক পুরো ধ্রুবকটাকে যেহেতু পানি দিয়ে হিসাব করছে, এটা হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক হিসেবে ধরা KW, যার মান 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 10 ইনভার্স 14। আর বিয়োজন ধ্রুবক ওইটাই মানে বিয়োজন ধ্রুবক, পানির বিয়োজন ধ্রুবক এটাই। KW মানে বিয়োজন এই লেনের পরে ক্যালকুলেট করে লগ 10 এর মান 1, আর মাইনাস 7 নিচে নামলে আর নিচে মাইনাস আর যদি না করে ক্যালকুলেটর না, সবার সামনে মোবাইল আছে, ক্যালকুলেটর নাই, জানো এই যে মোবাইলে
ক্যালকুলেটর আছে। মোবাইল তো আমার ক্যালকুলেটর সামনে থাকবে, মোবাইল থাকবে পকেটে। মোবাইলে রাখো তোর ক্যামেরা মোবাইল আছে ওর মোবাইল থাকবে না। হ্যাঁ গায়ে বাটন ওই অফিসিয়ালি কি হয়ে গেছে এখন তো বাটন গুলো হয়ে গেছে স্যার স্মার্ট Xiaomi ইউটিউব চালানো যায় মেসেঞ্জার কিন্তু সব চালানো যায়। না না সত্যি এটা 8000 টাকা। 8000 না ক্যামেরাও তো আছে। স্যার এই যে কেডাব্লিউ কি তাপমাত্রা হিসাবে হয় আটা সেট বেরিয়েছিল বারমুডা। আমার মতো বাটাম ফোন চালাও। দেখলে আমার মনে করলো আমি কিনতেও চাইছিলাম, মানে 17,000 বাটন না। মানে সেটা লুকই অনুভব হচ্ছে। ওইটা এখন তো আরো কমেছে 8,000 এর কম কিন্তু চার্জ থাকে না, চার্জ থাকে 2500 mAh ছিল চার্জই থাকে না। এই কারণে আমি দোকানে আসছিলাম, ওপরে বিক্রি করে দিচ্ছি। আমি মনে করে রাখতে চাইছিলাম, পরে চার্জ থাকে না। সেটা সেটা লুকটা সুন্দর, ছোটখাটো লোক বুঝছো? ব্যাটারিটা ভালো দিলেই সেটা চলবে। 3500 দিলে হতো 3500 না তাহলে আগে বললাম আমি চালানোর জন্য আনছিলাম, আমি একটা একদিন চালাইছি, চালাই দিতে অনেক আগে চালাইতে চার্জ থাকে না, পরে চার্জ দিয়ে বেঁচে গেছে। বুঝছে না? এরপর লেখো ও ঠিক এরা না স্যার আর পুরো আছে লেখো এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবা। এক নম্বর পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় পানির আয়নিক গুণফল, নির্দিষ্ট তাপমাত্রায় পানির আয়নিক গুণফল Kw এর মান স্থির থাকে। নির্দিষ্ট তাপমাত্রায় পানির আয়নিক গুণফল Kw এর মান স্থির থাকে। তাহলে পয়েন্টগুলো কি লেখো স্থির থাকে, তবে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে Kw এর মানের পরিবর্তন ঘটে। তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে Kw এর মানের পরিবর্তন ঘটে। তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে Kw এর মানের পরিবর্তন ঘটে। ফলে তাপমাত্রা বৃদ্ধি করলে 2 নম্বর সাথী তাপমাত্রা বৃদ্ধি করলে Kw এর মান বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি করলে Kw এর মান বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় লেখো বৃদ্ধি পায় কারণ পানির বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া। পানির বিয়োজন একটি তাপহারী বিক্রিয়া। লেখার পর এটা লেখো বা বিক্রিয়া পরে লেখো। আচ্ছা লেখো বিক্রিয়াটা লেখো, শুধু বিক্রিয়াটা লিখো, শুধু বিক্রিয়াটা লেখো, তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটা লেখো। লেখো লাশাতেলিয়ার নীতি অনুসারে পরের পয়েন্ট এটা সাথী লাশাতেলিয়ার নীতি অনুসারে তাপমাত্রা বাড়ালে তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কি হয় সামনের দিকে অগ্রসর হয় নাকি? লাশাতেলিয়ার নীতি অনুসারে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটির
বিধি অনুসারে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটির সাম্যাবস্থার ডান দিকে স্থানান্তরিত হয়। বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হয়। ডান দিকে বিক্রিয়া বেশি ঘটে, তো তোমার ডান দিকে বেশি ঘটা মানে কি H প্লাস আর OH মাইনাস এর ঘনমাত্রা কি হয়, এটা বেশি হওয়া মানে তো এটা বেশি, কারণ কি H প্লাস এর ঘনমাত্রা এর ঘনমাত্রা বেশি হওয়া মানে KW কি হবে, বুঝছি আমরা। দেখছো বিক্রিয়া ডান দিকে স্থানান্তরিত হয়, ফলে দ্রবণে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। দ্রবণে H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। তাই তাপমাত্রা বাড়ালে KW এর মান বৃদ্ধি পায়। প্রায় দেয় যে পানির বিয়োজন ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করে কোশ্চেন আসে, হ্যাঁ। তাই তাপমাত্রা বাড়ালে KW এর মান বৃদ্ধি পায়। বুঝছেন না, জানিছি পুরোটা। আমাদের প্রায় 2 মার্কসে আসে যে তাপমাত্রা পানির বিয়োজন ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে বলে, প্রায় আসে, হ্যাঁ। এরপরে 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। 2 নম্বর পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে বিভিন্ন তাপমাত্রায় KW এর মান এডমিশনের জন্য মাঝে মাঝে দরকার হয়। বিভিন্ন তাপমাত্রায় KW এর মান দেখো, আমরা বিভিন্ন তাপমাত্রায় KW এর মান যদি লিখি, দেখো এখানে কি আসে, আমরা এটা শকের মতো আছে। তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আর KW লিখলাম। KW এর একক কি হবে বলতে পারো, বলো তো দেখি। তোমার অবজেক্টিভ আসলে পানির বিয়োজন ধ্রুবকের একক কি, শেষ একটু আগে লিখছো না KW KH প্লাস আর কি লিখছিলা OH মাইনাস, তাহলে এটার একক কি মোল পার লিটার, এটার মোল পার লিটার মোল স্কয়ার পার লিটার স্কয়ার, এটা হচ্ছে একক। বুঝছি কিভাবে, যদি কারো একটু না জানো তখন একটু একটা লাইন বা সূত্র মনে করার চেষ্টা করবো, এখান থেকে একক পাওয়া যাবে। তখন এখানে হচ্ছে আমরা লিখে মোল স্কয়ার পার লিটার স্কয়ার, এটা বিভিন্ন তাপমাত্রায় আমরা লিখে রাখবে। দেখো ধরা কয়টা আছে, 5টা 6টা লিখে রাখবে, 6টা করে দিলাম। প্রথমে তাপ 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 0, 10, 25, 30, 40, 100। আমরা এই 25 এরটা জানি 1 × 10 ইনভার্স 14। একটু আগে যেটা লিখছি দেখো, 25 এরটা আমরা একটু আগে লিখছি কত, 10 ইনভার্স 14 লিখছি না, মানে 1 × 10 ইনভার্স 14। প্রথমটা দেখো 0.00114, একটা 0.0114 ইনটু কত 10 ইনভার্স সবারই 14, শুধু সংখ্যাটা মনে রাখলেই হবে। এরপর লেখো 0.292 ইনটু 10 টু দি পাওয়ার 14। এরপর লিখবো 1.468 2.12 7.5 ইনটু কত 10 ইনভার্স 14 তো তুমি দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে KW এর মান কি হচ্ছে, বৃদ্ধি পেয়েছে।
হ্যাঁ, স্যার 10 ডিগ্রিতে কি বলছেন? 10 ডিগ্রি টু 0.292। এটা কার ক্ষেত্রে? পানির ক্ষেত্রে নাকি? পানির ক্ষেত্রে KW, এটা হচ্ছে পানির কি বিয়োজন ধ্রুবক। এখন যদি আমাদের বলে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কি Ka, আর অ্যাসিডের হচ্ছে যেমন এই যে দেখো ভালো করে বুঝো, তুমি পানির ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক লিখছো KW, এইটার মান ইউজ করে কি বের করছো? pH। ভালো করে বুঝো, যদি অ্যাসিড হইতো, দেখুন অ্যাসিড, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে Ka, তখন এখানে কি পাইতাম আমরা? এখানে আমরা পাবো হচ্ছে Pk। একই প্রসেস। এখন যদি বলা হয় যে যেমন তুমি আগে বুঝছো, যেমন এই যে আমরা জানি pH = কি -log H plus ion নাকি? আর এখানে কি হবে জানো? Pk সমান কি হবে তাহলে? -log K। আলটিমেটলি K এর মান যত বেশি হয় Pk এর মান তত কম হয়, ব্যস্ত অনুপাতিক। কেন একটু পরে আমি দেখে দিচ্ছি তোমাদের। তো এখানে হচ্ছে যদি ক্ষার হয় তখন কি হবে? K B বেস ক্ষার, যে ক্ষারের বিয়োজন ধ্রুবক, তখন এখানে কি হয় দেখো এই PKB, এখানে কি হবে তখন? PKB = কি -log KB। এখানে PKB আর KB বা এই যে এরা দুইজন পরস্পরের ব্যস্তানুপাতিক। কেন? তুমি এখানে H প্লাস আয়নের ঘনমাত্রা, তুমি বলো তো এটা বড় না এটা বড়? -8 বড় না -7 বড়? কোনটা বড়? হ্যাঁ, -7 বড়। তো তাহলে -7 যদি বড় হয়, এরপর তুমি pH মনে করে এটা দেয়া আছে, আগে বুঝছো না, পরে লিখবে H প্লাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে এত মোলার, H প্লাস আয়নের ঘনমাত্রা দেয়া আছে এত মোলার। এটা দিয়ে যখন তুমি pH বের করবা, pH = -log H plus ion, তুমি যখন বসাবা অ্যানসার আসছে 8। আর যখন এটা বসাইছো দেখো pH -log H plus ion, এটা দিয়ে আসছে কত? এটা বড়, কিন্তু এটা কত? এটা কি ছিল? ছোট ছিল। বুঝছি আমরা? এই যে H plus ion আর pH একটা উল্টা, যার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বেশি তার pH এর মান তত কম। যে কারণে আমরা যে pH স্কেল পড়ে 7 একটা অ্যাসিডের pH এর মান 3 আর একটা মনে করো 2, কোনটা তীব্র? যার pH এর মান যত কম সে তত তীব্র অ্যাসিড। কারণ কি? pH এর মান কম হওয়া মানে এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি বেশি। বুঝা গেছে কথাগুলো কেন উল্টা? আমরা স্কুল লিখে দিব না, তুমি পরের পয়েন্ট দিয়া এতটুকু উঠাও, এই যে এতটুকু উঠায়া এরপর হচ্ছে লিখবা K A এবং PKA, P এর উপরে K, হ্যাঁ, আবার এই যে KB PKB, আবার H প্লাস আয়ন pH, এরা কি পরস্পর একজন একজনের কি ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক মানে যার একটা বেশি তার অন্যটা কি কম। একটা বাড়লে আর একটা কি হয়? হ্রাস পায়। সিলেবাসে পয়েন্ট দিয়ে লেখো।
তুমি তো আজকে জানাবো কলেজ যদি বন্ধ দেয় বন্ধ স্যার বন্ধ শিওর শিওর বন্ধ এই যে নোটিশ দিছে তো কাদের জায়গায় দেয় নাই বললো আমাদের তো বললো নাকি বৃহস্পতিবার দিন বললো যে কলেজ পিরিয়ডের পর ওরা কালচার প্লেয়ার যাবে না স্যার বন্ধ থাকার কথা না। স্যার কালকে সবারই খোলা আছে স্যার। কালকে আমাদের পরে কিভাবে গেলে বুঝতে পারবো। কালকে তো বন্ধ কালকে থেকে বন্ধ আজকে 11 তারিখ কালকে তো 12 তারিখ আমার তো 23 তারিখ পর্যন্ত গ্যাপে গ্যাপে বলবো। তারপর তুমি 3 দিন তো জানান আছে ওর আমার গ্যাপে গ্যাপে বলবো আমার কলেজ বিশেষ বিসিএস সিট করছে গ্রুপে জানাই দিতে পারে বুঝো নাই জানা 12 তারিখ বিকেলে আলো ব্যস্ত আছে তোমাদের কলেজে ওদের জিজ্ঞেস করি বন্ধ আমি 19 তারিখ তোমাদের পড়া দিয়ে দিব 22 তারিখ ভিসা মতো এই কারণে 3 দিন এই চারটা এখন তোমার কথা বুঝছি 180 নোটিশ দিয়ে বৈশাখী চৈত্র সংক্রান্ত আচ্ছা ওটা না কি হাসের কথা বলবো না বৈশাখ বলছে চাকমা তোমরা লিখে দেখো ওটা তো তোমার আগে বলছো তখন বন্ধ দেয় নাই হয়তো তখন দেখে নাই তুমি তোমাদের কি আছে না কলেজে ঘোষণার সঙ্গে পেজ আছে না ওটা দেখো দেখে আমার জানাই আমি এখন একজন কলেজ থেকে দেখে জানাই দেখো এটা লেখার পর পরের পয়েন্ট দিয়ে লেখো লেখো হচ্ছে যে অ্যাসিডের যে অ্যাসিডের কে এর মান যত বেশি যে অ্যাসিডের কে এর মান যত বেশি অর্থাৎ যে অ্যাসিডের কে এর মান যত বেশি অর্থাৎ পিকে যত কম হয় যে অ্যাসিডের কে এ এর মান এই যে কে মান হচ্ছে যে কে নিচে ছোট হাতের এ আছে যে অ্যাসিডের কে এর মান যত বেশি অর্থাৎ পিকে এর মান যত কম হয় পিকে কেমনে বুঝছো তো পি এর উপরে কিন্তু কে পিকে এর মান যত কম হয় সেই অ্যাসিড তত তীব্র অ্যাসিড সেই অ্যাসিড তত তীব্র অ্যাসিড সেই অ্যাসিড তত তীব্র অ্যাসিড লিখছো যেমন আমরা লিখে তার নিচে লেখো যেমন এটার নিচে আমরা মনে করে লিখলাম CH3 COOH এর ক্ষেত্রে এর কি সমান সমান 1.8 into 10 inverse 5 আগে দেখো পরে লিখো এটা কে হচ্ছে এটা তাহলে পিকে কত হবে বলো তো পিকে সমান সমান কত কত মাইনাস লগ এটা লেখো কত আসে দেখো মাইনাস লগ এটা লেখো দেখো HCOOH মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড এটা মিথানোয়িক অ্যাসিড এটা কে এর মান হচ্ছে 1.8 into 10 inverse 4 এগুলো সিকোয়েন্স করব এই দুটো মুখস্থ রাখা লাগবে আর এডমিশনের জন্য অনেকগুলো দিয়ে দিচ্ছি সিকোয়েন্স তো দেখো কে এর মান কার বড় ইথানোয়িক অ্যাসিডের কে এর মান বড় না এটা হচ্ছে এটা বড় না পিকে এর পিকে কি ছোট এই হবে বিএসসি এখানে হচ্ছে তোমার 2 মার্কসের প্রায় এই কোশ্চেন দেয় যে ইথানোয়িক অ্যাসিড অপেক্ষা মিথানোয়িক অ্যাসিডের তীব্রতা বেশি বা শক্তিশালী বেশি কেন ব্যাখ্যা করো তখন তোমার এই বাংলা লাইন লেখা দুইজনের আলাদা আলাদা কে পিকে দেখায় এবার বলতে হবে সুতরাং এটা কি বেশি শক্তিশালী বুঝছেন না পয়েন্টের নিচে এটা এভাবেই উঠে রাখো পরে পয়েন্টের মধ্যে একটা কোশ্চেনও লিখো রংপুরে যায় না রংপুরে মেয়ে বিয়ে করলে হয় ল্যাম্বরগিনি লেখো লেখো দাদা লেখো
আর এই জায়গায় সেলের দাম সব জানে ছেলে। আর না যেমন ম্যাচের রুমমেট থাকে ও আচ্ছা লেখো ওই এটা তুমি পর একদিন ঘাটাঘাটি এটা করে নিচে কোশ্চেন লেখো কোশ্চেন লেখো ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মধ্যে ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মধ্যে ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্র অ্যাসিড ব্যাখ্যা করো ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্র অ্যাসিড ব্যাখ্যা করো ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্র অ্যাসিড ব্যাখ্যা করো ইথানোয়িক অ্যাসিড এবং মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্র অ্যাসিড ব্যাখ্যা করো লিখছো এটা যদি লেখো এর পরের পয়েন্ট দিয়ে লেখো যেমন মনে করো আগে বুঝো পরেরটা লেখার আগে সালফিউরিক অ্যাসিডের কে এর মান হচ্ছে ধরো এরকম 10 টু দি পাওয়ার 3 এটা দ্বারা আসলে কি বুঝি আমরা এই চিহ্ন দিয়ে কি বুঝি এটা দ্বারা বোঝানো হয় এদের তুলনায় কি অনেক বেশি না কে এর মান ওই -5 আর ওই 3 এই কারণে সালফিউরিক অ্যাসিড কিন্তু তীব্র অ্যাসিড জৈব যৌগের অ্যাসিড কি দুর্বল এটা তুমি দুর্বলের মধ্যে তুলনা করছো বাট সালফিউরিক অ্যাসিড তীব্র আর এই চিহ্ন দিয়ে কি বোঝানো হয় জানো এটা হচ্ছে এরকম হইতে পারে 2 * 10 টু দি পাওয়ার 3 মানে এই পাশে যে কোনো সংখ্যা থাকতে পারে যে মনে করো 2 1.5 1.3 কেন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা তো তুমি পানি কখনো বেশি দাও কখনো কম দাও যে কারণে এই মানটা কি হয় হালকা পাতলা চেঞ্জ হয় আর সাথে কি থাকবে 10 টু দি পাওয়ার 3 তো তখন আমরা হচ্ছে এই কোশ্চেন লেখার পর পরের পয়েন্ট দিয়ে লিখে পরের পয়েন্ট দিয়ে লেখা হচ্ছে ইন্ডিয়ান এটা লাগছো দেখো পরের পয়েন্ট দিয়ে লেখো কতিপয় অ্যাসিডের কতিপয় মানে কিছু সংখ্যক কতিপয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কতিপয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এই মানগুলা বিভিন্ন বইয়ের উপর ভিত্তি করে কিছুটা চেঞ্জ হয় এক এক স্যার এক এক রকম লিখছে বাট এমন না যে এক স্যার 100 লিখছে এক স্যার 5 লিখছে এক স্যার হয়তো বলেছে 100 আর এক স্যার লিখছে 99.98 আরেক স্যার লিখছে মনে করো 100.5 মানে সামান্য পরিমাণ ডিফারেন্স স্যার হ্যাঁ আর সবাই যদি এক লেখে তাহলে কপি হয়ে গেল না এখানে আমরা লিখলাম অ্যাসিড এখানে হচ্ছে কে এ মানে কি বিয়োজন ধ্রুবক দেখো এখানে আগে হচ্ছে তুমি অ্যাসিড গুলো লেখো নিচে নিচে বেশি না 10-12 অ্যাসিড লিখো HClO4 H2SO4 HNO3 HCl H3PO4 H2SO3 HCl CH3COOS HCOOS লেখো H2CO3 আর আরেকটা লিখবো হচ্ছে C6H5OS এগুলো লিখবো এখানে লিখবো হচ্ছে যে প্রায় 10 টু দি পাওয়ার 8 এরপর এটা লেখা হচ্ছে
প্রায় দিয়ে লিখলাম 10 to the power 3 বা নাইট্রিক অ্যাসিড প্রায় দিয়ে লিখলাম আমরা 10 to the power 2 HCl HCl হলো 2.5 into 10 to the power 7 2.5 into 10 to the power 7 H3PO4 H3PO4 হচ্ছে into 10 inverse 2 3 into 10 inverse 2 but H2SO3 1.4 into 10 inverse 2 1.4 into 10 inverse 2 এরপর লাগবে HF হচ্ছে 6.8 into 10 inverse 4 6.8 into 10 inverse 4 এই দুটো তো আমরা জানি 1.8 into 10 inverse 5 1.8 into 10 inverse 4 কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে 7.8 into 10 inverse 7 7.8 into 10 inverse 7 the 1.6 into 10 inverse 10 এবার তুমি বলো তো এখানে যতগুলো অ্যাসিড আছে সবচেয়ে দুর্বল কোনটা এখানে যতগুলো লিখছি সবচেয়ে দুর্বল কোনটা HCl4 যার K এর মান যা একদম এটা সবচেয়ে তীব্র এটার নাম কি জানো এটা কিন্তু ফেনল ফেনল দেখো পুরো সব উঠাও আরে শালা তুই কত আর্টিফিশিয়াল পরের পয়েন্ট লেখো পরের পয়েন্ট লেখো অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি না এটা আরো একভাবে বের করা যায় হ্যাঁ এটা আমরা জারণ বিজারণেও পড়ছি অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি সেই অ্যাসিডটি তত তীব্র অ্যাসিড কিরকম আমরা লিখলাম মনে করে H2SO4 খেয়াল করো HNO3 এই পয়েন্ট আমরা জানি জারণ বিজারণে পড়ছি যে এটা ছিল -2 এটা -2 এটা +1 এটা +1 তাহলে S এর কত +6 +5 তাহলে কোনটা তীব্র অ্যাসিড সালফার এটা পড়ছি আমরা জারণ বিজারণ চ্যাপ্টারে 19 এ পড়ছি ইন্টারও পড়ছি তার মানে এটা এই দুইটার মধ্যে তীব্র কে H2SO4 greater than HNO3 তীব্র আর যদি দুইটারই কেন্দ্রীয় পরমাণু সমান হয় জারণ মান তখন কি করছিলাম মনে আছে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার আকার ছোট ওইটা তীব্র অ্যাসিড করছি না আমরা করছি এটা নিচে একটু উঠাও যেটা লিখছো 4 নম্বর পয়েন্টে লিখছো এটা নিচে 7 নাম্বার দিয়ে লেখো অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে লিখছো যার আকার 30 সেকেন্ড দেখো সমান হলে যে পরমাণুর ক্ষেত্রে
আকার মানে যে অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার ক্ষুদ্র, জারণ মান সমান হলে এরপর লেখো যে অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার ক্ষুদ্র সেই অ্যাসিড তীব্র অ্যাসিড।